সুমি, সুমি, তোর আদালে জিনিসপাতি সব নিয়ে আইছি। এই থেকে আর পাওয়া যায় রে? ফরিদপুর পাই রে, ভাঙড়া পাইলে সেই চাটমোহর চলে আসছে। সুমি করে এইটুক লিয়ে আসছে, তোমার আয় লেগে গেল। চলে আসবো না তুমি, তোমার এই জিনিসপাতির জন্য তুমি আমার কত খাটাইলে, সেই কত দূর গেছি জানো? চাটমোহর তো শুধুমাত্র তোমার এই ঘর সাজাবো এই জন্য। আচ্ছা এবার করে যে করছে বোনের আবদার পূরণ করবে কে? বোনের আবদার তো ভাই পূরণ করে। এখন মুহি তর্ক বাদ দিয়ে তোর আদাইলে জিনিসপাতি খুলে কোনে কেবল লাগাবো লাগা। ঠিক আছে দেখি তুমি কি নিয়ে আইছো। কি নিয়ে আইছি দেখ খোলে। আচ্ছা তো যা তো টুল নিয়ে তো সারা এই তো টান দিদান দিয়ে একবার অবস্থা শেষ। দেখ তো মানে কাটার জিনিস না কেটে গেছে, খুলে গেছে। মেলে বসো, তুই বসু না, আমি বসবো তো। চুল তো বড় বড় করে। বাবা কত সুন্দর জিনিস নিয়ে আইছে। কত সুন্দর জিনিস আনবো লয়, বোনের লাগে বাইর তো খারাপ লাগে। বোন কোনো কিছু চালি বাইর কিন্তু খারাপ লাগেই। এক সময় মতো আনে দিতে পারি না। এই তো অনেক সুন্দর দেখা যাচ্ছে ভাইয়া। অনেক সুন্দর তো দেখা যাবে। এই দেখ কি মাইকে কলস দেখো তুমি। দেখছ চা খাওয়ার লাগে কোনে কেমন সাজাবো। আমরা দুজন ভাগ করতেছি, তুই কোনে কেমন সাজাবো দেখে আসো। যা যা, এটা ভাঙিস না দিন। এটা ভাঙলে কল তুই একের মধ্যে কি দিন, আমার কোনো সময় নাই। হাই বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন তো আমার বড় ভাইয়েরা এই ছোট্ট বোনটির জন্য ঘর সাজানোর জন্য কত আসবাবপত্র নিয়ে এসেছে। বন্ধুরা আসবাবপত্র গুলো কিন্তু আপনাদের অবশ্যই দেখাবো, দেখতে কিন্তু ভুল করবেন না। তো আমি একে একে বের করি আমার ভাইয়েরা আমার জন্য কি এনেছে, আপনারাও দেখতে থাকুন। দেখেন আমার দুইটা ভাই আমার রান্নাঘর সাজানোর জন্য কত কষ্ট করছে, বিশেষ করে নিজাম ভাইয়া একটু বেশি কষ্ট করছে। তো বন্ধুরা আমার শান্ত ভাইয়াও কিন্তু কম না। তো আপনারা যে জিনিসপত্র দেখতেছেন সবগুলোর কি নাম জানেন? আপনারা হয়তো অনেক কিছুরই নাম জানেন না, আমি একে একে সব বলে দেব। তো বন্ধুরা আর আমি দেখাবো আর আপনারা দেখবেন না বিষয়টা কেমন হলো। আর এই যে দেখছেন আমার শান্ত ভাইয়া যেটা লাগাচ্ছে এটার নাম কিন্তু মাছ ধরার পলো। তো বন্ধুরা এবার আমি অন্য কিছু দেখাই। তো বন্ধুরা দেখুন আমার রান্নাঘরের পাশে আমি ছোট্ট একটি পুকুর করেছি, আর সেই পুকুরের নাম একদম দেশি হাঁস পালন করছি। তো এবার আমি হাঁসগুলো দেখাবো, চলেন। তো বন্ধুরা হাঁসগুলো দেখানো তো শেষ, আবার চলুন গিয়ে দেখি আমার ভাইয়ারা কি করছে। কতই না কষ্ট করছে তাই না? এই যে দেখুন আমার এক ভাইয়া লাগাইছে, এটার নাম জানেন? এটার নাম কিন্তু হেরিকেন। আগে চলতো এখন আর চলে না, তবুও আমি ঘর সাজানোর জন্য এটাকে আমি সুন্দরভাবে ঝুলিয়ে রাখবো। যেহেতু আমার ভাইয়ারা লাগিয়ে দিচ্ছে তাহলে তো এটাকে রাখতেই হয়। তো বন্ধুরা চলুন আর একটা জিনিস দেখাই। তো বন্ধুরা একটা মজার ব্যাপার কি জানেন? এই হারিকেনের ভিতরে সুতোটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে কিন্তু দিতে পারছে না। তো বন্ধুরা দেখুন সুতোটা ঢোকানোর জন্য কতই না চেষ্টা চলছে, মজা লাগছে তাই না? অবশেষে কিন্তু ছুরি নিয়ে এসেছে ফুটোটা বড় করার জন্য, আমার সেই হাসি পাচ্ছে। তো বন্ধুরা এবার আমি আর একটা জিনিস দেখাই, চলুন। দেখুন বন্ধুরা আমার ফুপু আম্মা আমার রুমটা দেখার জন্য এসেছে। তো এবার আমি আমার ঘরের জিনিসগুলো গুছিয়ে নেই। তারপরে দেখুন বন্ধুরা আমার রান্নাঘরের সাইডে আমি কত কিছু করে রেখে দিয়েছি, কত গাছ গেড়েছি, কত শাকসবজি লাগিয়েছি। আর দেখুন বন্ধুরা ওই আকাশের চাঁদটা কত সুন্দর, সেই সুন্দর লাগছে তাই না? তো বন্ধুরা চাঁদটা দেখুন আর আমি আর আপনাদেরকে গল্প বলি। আয় আয় চাঁদ মামা গল্প তো শুনেছেন, আজ আর বলবো না, আমার ভাইয়ারা অনেক কষ্ট করছে। আমি যদি এদিকে গল্প বলি ওইদিকে ভাইয়ারা রাগ করবে। চলুন আবার ভাইয়াদের কাছে যাই। দেখুন বন্ধুরা ভাইয়ার কাকারা মিলে পলোটা লাগাচ্ছে, অবশেষে পলোটা লাগিয়ে ফেলেছে। আর জানেনই তো যে গরম পড়েছে না, ইতিমধ্যেই শরবত নিয়ে হাজির হলো শান্ত ভাইয়া সবাইকে খাওয়াবে বলে। তো বন্ধুরা আপনারাও কিন্তু শরবত খেতে ভুলবেন না, যা গরম পড়েছে একদম মেরেছে। দেখেন আমার কাকা একে একে কয় গ্লাস শরবত খেলো, শরবত খাচ্ছে আর মজা নিচ্ছে। ওহ অবশেষে আমিও এক গ্লাস খেলাম, পরানটা জুড়িয়ে গেল। তো বন্ধুরা এই যে দেখুন ইতিমধ্যে কিন্তু আমার রান্নাঘর কমপ্লিট। তো বন্ধুরা আজকের মতন এখানে শেষ করছি আমার রান্নাঘর এবং কি আমার রান্নাঘরের আশপাশে যা দেখালাম কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমার পুকুর, আমার হাঁস, আমার সবজি বাগান, বিভিন্ন ফল ফলাদি গাছ এবং কি ঘরের সাথে কত কিছু লাগানো আছে, ঘরের আসবাবপত্র সবকিছু আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা দেখবেন আর সবকিছু কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। টাটা বাই বাই।